আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো স্কেচআপে কিভাবে আইসোলেট ফিচার ব্যবহার করে সহজে যেকোনো অবজেক্টকে আলাদাভাবে কাজ করা যায়। এই ফিচারটি ব্যবহার করলে আপনার মডেল থাকবে আরো পরিষ্কার আর কাজ হবে দ্রুত ও নির্ভুল। তাহলে চলুন দেখে নেই স্কেচআপের এই অসাধারণ টিপসটি। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের স্কেচআপ সফটওয়্যারে। স্কেচআপ সফটওয়্যারে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেডরুম ডিজাইন করছি। আমি এটার একটা ইন্টেরিয়র ডিজাইন করব। ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আমি মডেলটি তুলতেছি। তো মডেলটি তোলার সময় এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হাইড এবং আইসোলেট যে কমান্ড স্কেচআপ ইউজ করে আমাদের কাজগুলো খুব সহজে করি। তো আইসোলেট হচ্ছে আমি যখন যে কোনো একটি অবজেক্ট বা কম্পোনেন্টে কাজ করব তখন সেটি শুধু ভিজিবল রাখবো, আমরা বাকি সবগুলোকে আইসোলেট করে দিব যাতে আমাদের কাজ করার জন্য সহজ হয়। আমরা এই কাজটি দুইভাবে করতে পারি। একটা তো হচ্ছে আমরা এটাকে হাইড করে দিতে পারি, বাকিগুলোকে একটা রেখে বাকিগুলোকে হাইড করে দিলে তখন আমাদের কাজ করার জন্য সুবিধা হয়, কিন্তু এটা একটা লেন্দি প্রসেস। তো আমরা কিভাবে খুব সহজে আইসোলেট করে আমাদের কাজগুলো করতে পারি। তো আমি চাচ্ছি আমার এখানে একটা জানালা ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা সলিড প্লেন দেওয়া আছে, একটা রেক্টেঙ্গেল দেওয়া আছে। তো আমি চাচ্ছি এটাকে একটা জানালায় রূপান্তর করব। তো জানালায় রূপান্তর করার জন্য আমি যখন এই গ্রুপের ভিতরে ঢুকতেছি তখন দেখতে পাচ্ছেন আমার যে বাকি অবজেক্টগুলো সেগুলো কিন্তু ফেড অবস্থায় থাকতেছে, সেগুলো আইসোলেট হচ্ছে না। তো আমরা কিভাবে আমাদের শুধু জানালাটিকে রেখে বাকি সবগুলোকে আমরা আইসোলেট করে দিব সেটাই এখন দেখব। তো সেটা করার জন্য আমরা প্রথমত যে জিনিসটি করব সেটা হচ্ছে আমরা আমাদের যে অবজেক্ট সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে গ্রুপের ভিতরে ঢুকে আমরা ডাইরেক্ট চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা চলে যাব মডেল ইনফো। মডেল ইনফোতে গেলে আমরা চলে যাব আমাদের যে 3 নম্বর অপশন সেটা হচ্ছে কম্পোনেন্টস। কম্পোনেন্টসে গেলে আপনারা দেখতে পাবেন ফেড রেস্ট অফ মডেল। এই ফেড রেস্ট অফ মডেলের ডান পাশে আপনারা দেখতে পাবেন হাইড অপশন আছে। আমি যদি হাইড অপশনে একটা টিক মার্ক দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমি শুধু যে গ্রুপের ভিতরে ঢুকবো সেখানে গেলেই কিন্তু আমাদের বাকি সবগুলো হাইড হয়ে যাবে অথবা আইসোলেট হয়ে যাবে। আমরা শুধু যেটাতে কাজ করব শুধু সেটাই থাকবে। এখন আমি যদি এটার ভিতরে যাই দেখতে পাচ্ছেন বাকি সবগুলো চলে যাচ্ছে। এখন আমি আমার যে জানালা সেটি খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবো। আমি চলে যাচ্ছি আমার গ্রুপের ভিতরে, গিয়ে আমি মাঝখানে একটা লাইন দিয়ে দিলাম। লাইন দিয়ে আমি যদি এখন এটাকে একটা জানালায় রূপান্তর করতে চাই, আমি সিলেক্ট করে চলে যাচ্ছি আমার ল্যাটিস মেকার। এখান থেকে আমি ডিপ দিয়ে দিচ্ছি 5 ইঞ্চ। আমার যে ল্যাটিক্স ম্যাটেরিয়াল সেটা গ্রে আর প্যানেল ম্যাটেরিয়ালস করে দিব আমরা গ্লাস। দেন যদি ওকে প্রেস করি একটা কিন্তু জানালা ক্রিয়েট হয়ে গেল। এখন আবার আমরা যদি বাইরে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার বাকি সবগুলো আবার চলে আসলো। আবার যখনই আমি আমার জানালার ভিতরে যাচ্ছি তখন বাকি সবগুলো আইসোলেট হয়ে যাচ্ছে। তো এটাই হলো স্কেচআপের আইসোলেট অপশন। তো আমরা এটাকে আরো একভাবে সেট করতে পারি, অর্থাৎ শর্টকাট কি এর মাধ্যমে আইসোলেট করতে পারি যে কোনো অবজেক্টকে। তো সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে উইন্ডোজ। আবার উইন্ডোজ থেকে আমরা চলে যাব প্রেফারেন্সে গেলে আমরা এখানে একটা শর্টকাট অপশন পেয়ে যাব। শর্টকাট অপশনে গিয়ে এখানে আমরা ফিল্টারে সার্চ করব হাইড, HID হাইড। তো হাইড লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব ভিউ কম্পোনেন্ট এডিট হাইড রেস্ট অফ দ্য মডেল। এটাতে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড শর্টকাট অ্যাসাইন করা আছে নামপ্যাড 4। তো আপনারা এখানে যে কোনোটা দিতে পারেন। তো আমি যদি এখানে 2 দিয়ে দিই, 2 দিয়ে আমি যদি প্লাসে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার যে নামপ্যাড 2 সেটা অ্যাসাইন হয়ে যাবে। আর আমি যেটা রেখেছিলাম নামপ্যাড 4 সেটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে আমি যদি ওকে প্রেস করি, ওকে প্রেস করলে এখন আমরা দেখব আমরা যদি আমাদের এই অবজেক্টটির ভেতরে যাই, ভেতরে গেলে আমাদের বাকি সবগুলো কিন্তু ফেয়ার হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি বাকি সবগুলো আইসোলেট হয়ে যাক আমার এই জানালার সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা নামপ্যাডে আমাদের কিবোর্ডের নামপ্যাডে যদি 2 প্রেস করে দেখতে পাচ্ছেন আমার যে জানালা শুধু সেটাই থাকতেছে, বাকি সবগুলো কিন্তু চলে যাচ্ছে।
আবার যদি আমি 2 প্রেস করি বাকি সবগুলো কিন্তু চলে আসতেছে। তো এইভাবে আমরা স্কেচআপে আমাদের যে কোনো অবজেক্টকে আইসোলেট করে আমাদের কাজগুলোকে খুব সহজে এবং দুর্দান্ত গতিতে করতে পারি। এই ধরনের স্কেচআপ টিপস এন্ড ট্রিক্স এবং রেগুলার টিউটোরিয়ালস ভিডিও পেতে রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ইউটিউব চ্যানেলটিকে ফলো করে সাথে থাকুন। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন আরো কোনো এক টিউটোরিয়ালস ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।